কর্মের জন্য, গুনাহের জন্য মাফ চাওয়া। বড় দুঃখের সাথে আপনাদেরকে আমি একটি বিষয় অবগত করাতে চাই, এই দেশে কেন যেন হিন্দুত্ববাদের কালো থাবা এই দেশের সব জায়গার মধ্যে পড়েছে। অবাক হয়ে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয় আমাদের দেওয়া জায়গায় প্রতিষ্ঠিত, সেখানকার ইসলামিক স্টাডি বিভাগের শিক্ষার্থীরা যখন খোলা মাঠের মধ্যে বৃষ্টির নামাজের আয়োজন করতে গেল, সালাতুল ইস্তিসকা, যেই নামাজ আদায়ের পর আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়, এই নামাজ যখন সেখানে তারা কায়েম করতে গেল, সালাত যখন তারা আদায় করতে গেল, দাবির কর্তৃপক্ষ সেই সালাতকে নিষিদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? ভাবা যায় এই বিশ্ববিদ্যালয় আমাদের জায়গায় প্রতিষ্ঠিত, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পিছনে আমাদের সকলের ট্যাক্স আর ভ্যাট রয়েছে, আমাদের খেয়ে দেয়ে পড়ে আমাদের এই ইসলামিক তাহজিব তামাদ্দুনে তারা বাধা প্রদান করতেছে। সময় এসেছে, ওরা কারা যারা আমাদের দাবির মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে সালাতুল ইস্তিসকা পড়তে বাধা দিয়েছে, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সপ্তাহের মধ্যে আরো লোমহর্ষক ঘটনা, ফরিদপুরের দুইজন সহোদর ভাইকে হিন্দুদের মন্দিরে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, এই অপরাধে সন্দেহজনকভাবে পিটিয়ে নির্মমভাবে হিন্দু উগ্রবাদীরা হত্যা করেছে। আজও পর্যন্ত তার বিচার, এক সপ্তাহ পার হয়ে গেছে, বিচার সম্পাদন হয় নাই। যশোরে একজন নারীকে প্রেমের ফাঁদে ফেলে দিয়ে হিন্দু উগ্রবাদী ছেলে গণধর্ষণ করে তাকে হত্যা করেছে। সুতরাং আপনাদের সকলকে সজাগ এবং জাগ্রত হতে হবে। এই দেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা সাইটে, প্রতিটা জায়গাতেই কেন যেন মনে হচ্ছে হিন্দুদের কালো তাবা পড়েছে। এই দেশ মুসলমানদের দেশ কিনা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমাদের এই দেশে মুসলমান বেশি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেশি? মুসলমান বেশি। কিন্তু এদের কৃতকর্ম এবং কাজকর্মে বোঝা যাচ্ছে কেন যেন মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আজ নিজের দেশেই আমরা কেন যেন সংখ্যালঘু হয়ে বসবাস করতে হচ্ছে। সুতরাং আমরা যদি এখন থেকে সজাগ না হই, এ সকল অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে এই ধরনের আরো বিপর্যয়ের সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের বলা মুসিবত এবং বিপদ আপদ থেকে হেফাজত করুন। অভিভাবক